২৪ ঘন্টার মধ্যে উদ্ধার হলো আজিমপুর থেকে অপহৃত শিশু জাইফা। শিশুটির মা ফারজানা আক্তারের ধারণা, যাদের সাবলেট ভাড়া দিয়েছিলেন তারাই জড়িত, এমনটা জানিয়েছে র্যাব। এ ঘটনায় ফাতেমা আক্তার শাপলা এবং তার স্বামীকে আটক করা হয়েছে। কর্মকর্তারা জানান, ডাকাতির পাশাপাশি মুক্তিপণ আদায় করতেই শিশুটিকে অপহরণ করা হয়। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। শুক্রবার সকাল ৮টা ৫৮ রাজধানীর আজিমপুরে ভুক্তভোগী ফারজানা আক্তারের বাসার সামনে অবস্থান নেয় অপহরণকারীরা। ২ মিনিট পর তাদেরকে নিজের ভাই এবং গ্রাম থেকে চাল এনেছে বলে ঘরে ঢুকিয়ে নেয় অপহরণকারী চক্রের সদস্য ফাতেমা আক্তার শাপলা। এরপর শুরুতে ফারজানার কোল থেকে বাচ্চা ছিনিয়ে নিয়ে হাত পা বেঁধে ফেলে অভিযুক্তরা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, এর ২২ মিনিট পর একটি বাক্সে ডাকাতি করা জিনিসপত্র ও ফারজানার ৮ মাসের শিশু জাইফাকে নিয়ে চলে যাচ্ছে অপহরণকারীরা। জানা যায়, বাচ্চা অপহরণের সাথে নগদ টাকা ও স্বর্ণালংকার ডাকাতি করেছে অপরাধীরা। অপহরণের ২৪ ঘন্টার মধ্যে দুধের শিশু জাইফাকে উদ্ধার করেছে র্যাব। কর্মকর্তারা জানান, অপহরণ করে মালামাল নিয়ে চলে যায় পুরুষ ৩ জন। আর ফাতেমা আক্তার শাপলা মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় তার স্বামীকে নিয়ে ওঠেন। সেখান থেকে তাদের গ্রেফতার করে বাচ্চাকে উদ্ধার করা হয়, তবে মালামাল উদ্ধার করা যায়নি। সুমন, রায়হান এবং হাসান, এই সুমন এবং রায়হান মূলত বাসার ভিতরে প্রবেশ করেন। এই অপহরণকারী চক্রের সদস্যরা এই ভিকটিমের মাকে বিভিন্নভাবে আটকে ফেলেন, তাকে হাত পা বেঁধে ফেলেন এবং মুখের ভিতরে কাপড় দিয়ে তার মুখটাও বেঁধে ফেলেন এবং তাকে এক ধরনের স্প্রে করেন তার নাকে এবং বাচ্চাটাকেও একটা স্প্রে করে অচেতন করে ফেলেন এবং পরবর্তীতে সে বাচ্চাটাকে নিয়ে তারা চলে আসেন। বাসা থেকে প্রায় ১,৭০,০০০ টাকা, ৬ থেকে ৭ ভরি স্বর্ণ এবং বেশ কিছু দামি ঘড়ি সেখান থেকে নিয়ে যাওয়া হয়। আসামিদের স্বীকারোক্তি নিয়ে র্যাব জানিয়েছে, ডাকাতি ও বাচ্চা অপহরণের পরিকল্পনা ২ সপ্তাহ আগের। ভুক্তভোগী সরকারি কর্মচারী ফারজানার কাছে সরকারি কর্মচারী ও ছাত্রী পরিচয় দিয়ে তার বাসায় সাবলেট নেন ফাতেমা আক্তার শাপলা। বাসায় ওঠার পরদিনই ঘটান এই ঘটনা। ডাকাতি করেই ক্ষান্ত থাকেনি তারা। মুক্তিপণের আশায় তারা তুলে নেয় ৮ মাসের শিশুকে। অপহরণ করে তার কাছ থেকে মুক্তিপণ হিসেবে টাকা আদায় করে তাদের উদ্দেশ্য ছিল। বিভিন্ন ধরনের পরিকল্পনা তারা প্রায় ২ সপ্তাহ আগে থেকেই শুরু করেছিলেন এবং ১ সপ্তাহ আগে থেকেই তারা তাদের বাসায় একবার যান, গিয়ে তার বাসায় সাবলেট থাকবেন, তার বাসায় রুম ভাড়া নেবেন এবং তিনি অসহায়, তিনি একটা আর্থিক সংকটে আছেন, তিনি পরিবার থেকে একটু দায়গ্রস্ত অবস্থা আছে, এইসব কথা বলে তিনি মূলত একটি সম্পর্ক তৈরি করে তার বাসায় ওঠার চেষ্টা করেন। বাচ্চাটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে র্যাব। ঘটনায় পলাতক আরও ৩ জনকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।